আমাদের এলাকা পুরোটাই পানিতে ডুবে গেছে, মনে হয় যেন মিনি কক্সবাজারে বসবাস করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাসার সামনে পিছনে পুরোটাই পানিতে ভর্তি, যেখানে যাই সেখানেই পানি, পানি ছাড়া কিছু আর চোখেই দেখি না। অলরেডি ঘরের ভিতরেও পানি ঢুকে পড়েছে। আমাদের বাসায় যে ভাড়াটিয়া আছে তাদের ঘরে হচ্ছে পানি, আমার ছোট কাকিদের ঘরেও পানি। প্রথম দিনের বৃষ্টিতে এরকম পানি হয়েছিল, আর পরের বৃষ্টিতে আরো পানি বেড়ে গিয়েছিল। এর মাঝে আবার আব্বু ধরা মাছ কিনেছে। এই মাছগুলো কিন্তু আমাদের এই এলাকা থেকে ধরা হয়েছে, রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল এই মাছগুলো বিক্রি করার জন্য। তো এখান থেকে আব্বু এই ধরা মাছগুলো কিনেছে। মাছগুলো খুবই টাটকা ছিল আর ফ্রেশ ছিল। এই মাছে কোনো রকম কোনো ভেজাল নেই, একদম ফ্রেশ মাছ ছিল। তো এই মাছগুলো হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে রাখতে অনেক সময় পার হয়ে গিয়েছিল, আর তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল যখন এই মাছগুলো কাটা হয়েছিল। ওইখানে বসেছিলাম মাছ কাটার জন্য, বৃষ্টির জন্য আর মাছ কাটতে পারিনি। তারপর ঘরের ভিতরে এসে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আমি আর আম্মু মিলে। তো মাছ কাটা শেষ করে তারপর হচ্ছে আবার দুপুরের জন্য রান্না বান্না করছিল। আম্মু হচ্ছে ওই দিন বিরিয়ানি রান্না করেছিল। বাসায় হচ্ছে আমার ছোট বোন আয়ানকে নিয়ে, তো তার জন্যই হচ্ছে বিরিয়ানি রান্না করা। আর যেহেতু সময় খুবই কম ছিল তো তার জন্য ঝটপটভাবে বিরিয়ানি রান্না করেছে। আর আম্মুর হাতের বিরিয়ানি বলে কথা, মজা তো হবেই। তো আম্মু হচ্ছে সবসময় আগে বিরিয়ানি রান্না করার আগে বিরিয়ানির যে মাংসটা আছে মাংসটা আলাদাভাবে রান্না করে, তারপর পোলাও রান্না করে, তারপর একসাথে হচ্ছে দুইটা মিক্স করে দেয়। এইভাবে বিরিয়ানি রান্না করলে একদম পারফেক্ট হয় আম্মুর হাতে। তো এইভাবে হচ্ছে আম্মু বিরিয়ানিটা রান্না করেছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল, যেটা বলার মতো না। মায়ের হাতের রান্না বলে কথা, মজা তো হবেই, তাই না? আর ঠান্ডা ঠান্ডা পরিবেশে বিরিয়ানি খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের বাসায় সবাই বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে, তার জন্য আম্মু প্রায় সময়ই বিরিয়ানি রান্না করে ঝটপটভাবে। তো এখানে হচ্ছে মাংসটা রান্না করে নামিয়ে নিয়েছে, তারপর হচ্ছে পোলাও রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে ওইখানে পরিমাণ মতো সব মশলা টশলা দিয়ে এখন হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছে। আগে হচ্ছে চালটা একটু ভেজে নিয়েছে, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। তার কিছুক্ষণ পরে পানিটা যখন একটু টেনে নিয়ে আসে তখন হচ্ছে আম্মু আগে থেকে মাংসটা রান্না করে রাখা ওই মাংসগুলো দিয়ে দিয়েছে। এখন হচ্ছে একসাথে একটু হালকাভাবে নেড়ে মিক্স করে নিবে, তারপর হচ্ছে একটু দমে রেখে বিরিয়ানিটা রান্না করবে। লাস্ট পর্যায়ে আমি আর পুরোটা ভিডিও করতে পারিনি, তখন হচ্ছে আমি একটু কাজ করছিলাম। তো এই যে লাস্টে হচ্ছে এতটুকু ভিডিওই আমি করেছি। এভাবে হচ্ছে আম্মু বিরিয়ানি রান্না করে, আর রান্নাটাও খুবই সুন্দর হয়েছিল। আর বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, খুব ঝরঝরে হয়েছিল। তো একদম পারফেক্টই হয়েছিল, খেতেও মজা লেগেছিল। বিরিয়ানি রান্না শেষে আম্মু আবার কিছু চিকেন ফ্রাই করবে। আব্বু বলেছিল চিকেন ফ্রাই করতে, আব্বু আবার বিরিয়ানির সাথে চিকেন ফ্রাইগুলো খেতে খুবই পছন্দ করে। তো তার জন্য আম্মু হচ্ছে আগে আদা রসুন দিয়ে চিকেনগুলো মাখিয়ে রেখেছিল। হলুদ আর মরিচ নাকি দিতে মনেই নেই, তারপর দেখেন কড়াইয়ে দিয়ে দিয়েছে, তারপর আবার তুলে নিয়েছে হলুদ মরিচ দেওয়ার জন্যে। তো এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি রান্নার লাস্ট পর্যায়ে। আম্মু হচ্ছে এটা দিতে মনে থাকে না, তার জন্য আমি দিয়ে গিয়েছিলাম। এরপর হচ্ছে আম্মু যে চিকেনগুলো ফ্রাই করেছিল এগুলো হচ্ছে ফ্রাই হয়ে গিয়েছে। এখন হচ্ছে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করবে। এইদিকে আমি আবার সালাদ বানাচ্ছিলাম। এই বিরিয়ানির সাথে কিন্তু সালাদ না হলে একদমই খেতে ভালো লাগবে না, তার জন্য আমি হচ্ছে সালাদটা বানিয়ে তারপর হচ্ছে ফ্রেশ হতে গিয়েছি। তারপরে এসে আমি আমার খাবার নিয়ে খাওয়া দাওয়া করেছি। সবাই একসাথে বসে দুপুরের খাবার খেয়েছি। বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা কে কে বিরিয়ানি দেখে খেতে ইচ্ছে করছে তারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন। তারপর খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা আমরা একটু বাইরে গিয়েছিলাম দেখতে যে পানি কতটুকু বেড়েছে। তখন কিন্তু দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, তারপর গিয়ে দেখি যে পানি আরও বেড়ে গিয়েছে, মানে রাস্তা পুরো ডুবে গিয়েছে। রাস্তা তো আগেই ডুবা ছিল, আরও বেশি পানি হয়ে গিয়েছে। আর বাচ্চারা দেখেন কিভাবে পানি দিয়ে হাঁটতেছে, আর বাসা থেকে বের হওয়া যাচ্ছিল না। তারপর মানুষ কাজ না করে কিভাবে থাকবে, কাজ না করলে তো ঘরে ভাতও থাকবে না, খেতেও পারবে না, তার জন্য মানুষ এই পানির মধ্যে কষ্ট করে বের হয়েছে কাজের জন্যে। আর একটু হলে আমাদের দোকানে পানি উঠে যাবে। তো তারপরে কিন্তু আরও বৃষ্টি হয়েছিল, আর এখন হচ্ছে দোকানের এক সিঁড়ি ডুবে গিয়েছে পুরাই, আরেক সিঁড়ি আছে। এই সিঁড়ি ডুবে গেলে দোকানের মধ্যেও পানি উঠে যাবে। তো এখানে হচ্ছে আমাদের এলাকার সব মানুষের অবস্থাই খুবই খারাপ, এই পানির মধ্যে তাদের চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে। যাদের এলাকা পানিতে ডুবে গিয়েছে তারাই একমাত্র বুঝবে পানিতে বসবাস করা কতটা কষ্টকর আর নিজেদের জন্য কতটা ক্ষতিকর। বাচ্চাদের জন্য তো আরো বেশি। সব সময় বাচ্চাদেরকেও চোখে চোখে রাখতে হয়। মাঝে মাঝে তো মনে হয় যে আমরা মিনি কক্সবাজারে বসবাস করছি, চতুর্দিকে শুধু পানি আর পানি। দেখেন একটা গাড়ি যাচ্ছে, তো গাড়িটাও কিন্তু অর্ধেক পানিতে ডুবে গিয়েছে। এভাবে কিন্তু গাড়িও নষ্ট হয়ে যাবে, তারপরও মানুষ কাজ করতেছে।